दलाल मीडिया पूरी दुनिया में कहीं नहीं होगी जितनी भारत में। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তর জেনজি তরুণদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। তাদের দাবি ছিল একটাই, আর তা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সম্প্রতি হয়ে যাওয়া নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সিবিএসই বোর্ডের খাতা দেখার নিয়মে নানা অসঙ্গতির প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুরুতে এটি অনলাইনে একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার পেজ হিসেবে শুরু হলেও এখন তা রূপ নিয়েছে এক বিশাল ছাত্র আন্দোলনে। কিন্তু অবাক করার বিষয় হলো ভারতের মূল ধারার বড় বড় টেলিভিশন চ্যানেলগুলো এই বিশাল প্রতিবাদকে যেন পাত্তাই দিচ্ছে না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যখন সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রতিবাদের ভিডিও সয়লাভ, তখন ইন্ডিয়া টুডে, আজ তাক বা এনডিটিভির মতো চ্যানেলগুলো ব্যস্ত ছিল অন্য আলোচনা আর রাজনীতি নিয়ে। ভারতের এই মূলধারার বড় মিডিয়াগুলোকে সাধারণ মানুষ এখন ডাকছে গদি মিডিয়া বা সরকারের দালাল মিডিয়া নামে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন এই চ্যানেলগুলো জনগণের আসল সমস্যা না দেখিয়ে সবসময় সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকে। আর তাই তো ক্ষুব্ধ শিক্ষার্থীরা যন্তর মন্তরে আসা টিভি সাংবাদিকদের লক্ষ্য করে গদি মিডিয়া দূর হটো বা গদি মিডিয়া চোর হায় স্লোগান দেয়। একজন বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা পৃথিবীতে ভারতের মিডিয়ার মতো এত বড় দালাল আর কোথাও নেই। এরা আমাদের সমস্যার কথা না শুনে উল্টো নানা আজে বাজে প্রশ্ন করে আমাদের খাটো করার চেষ্টা করে। বাংলাদেশে যেমন প্রশ্ন ফাঁস বা শিক্ষার অনিয়ম নিয়ে তরুণ সমাজও কিছুদিন আগে সোচ্চার হয়ে আন্দোলনে মাঠে নামে, ভারতেও ঠিক একইভাবে শিক্ষার্থীরা নিজেদের অধিকারের জন্য লড়ছে, আন্দোলন করছে। তবে এই আন্দোলন থেকে একটি বড় শিক্ষা মিলছে। মূলধারার গণমাধ্যম যখন জনগণের কণ্ঠস্বর হতে ব্যর্থ হয়, তখন সোশ্যাল মিডিয়াই হয়ে ওঠে প্রতিবাদের আসল হাতিয়ার। টিভি চ্যানেলগুলো যা লুকাতে চেয়েছিল ইউটিউব আর ইনস্টাগ্রাম তা পুরো বিশ্বের সামনে উদাম করে দিয়েছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।